নমস্কার বন্ধুরা। উত্তরবঙ্গে সময়ের এক সপ্তাহ আগেই বর্ষা প্রবেশ করলো। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অক্ষরেখা একই জায়গায় অবস্থান করছে। ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও তীব্র দাবদাহ চলছে দক্ষিণবঙ্গে। তীব্র দাবদাহের মধ্যে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। প্রায় এক সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার দাপট চলছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গে একই জায়গায় অবস্থান করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। সময়ে এক সপ্তাহ আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এমন স্বাভাবিক বর্ষা প্রবেশ করেনি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই চলছে তীব্র দাবদাহ। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ বাকি জেলার তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণবঙ্গে এখন বর্ষা প্রবেশের কোনো সম্ভাবনা নেই। বাড়বে আরও তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। তবে এই তীব্র তাপপ্রবাহের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 7 দিন দক্ষিণবঙ্গে কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মূলত গরমের কারণে বজ্রগত মেঘের সঞ্চয়ের ফলে বজ্রপাতের সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে যেখানে বর্ষার স্বাভাবিক বৃষ্টি হচ্ছে, সেখানে দক্ষিণবঙ্গে এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় আকাশ আংশিক মেঘলা সকাল থেকেই। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘায় শেষে 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়নি। আজ 7 জুন শুক্রবার দীঘা তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 37.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। আজ রাতেই দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। তো এই রকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য।